আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছে আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু এবং ঈশিতার রহমান এই চ্যানেল থেকে। এবং কেমন আছেন? আমি আপনাদের ঈশিতা আপু। আজকে প্রথম হচ্ছে ইফতারি বানানো, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো সবাই কেমন আছেন এবং আপুর ভিডিওগুলো কেমন লাগে, চেষ্টা করি আপনাদের মাঝে সকল ভিডিওগুলো তুলে ধরতে। তো আজকেও হচ্ছে ইফতারি তৈরি করবো আপনাদের সাথে করেই। তো ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি হচ্ছে এই যে এখানে আমাদের মাত্র 3 জনের হচ্ছে আজকে ইফতারি তৈরি করব। 3 জনের তো অনেক, আজকে পেঁয়াজু মানে আজকে প্রথম যেহেতু অনেক ইফতারি তৈরি করব। তবে আমি জানি এগুলো খুবই হচ্ছে মানে হেলদি খাবার, মানে ইফতারি ছেড়ে এগুলো খেলে খুবই হেলদি খাবার। তারপরেও হচ্ছে আজকে তৈরি করব প্রথম যেহেতু প্রথম রোজায় একটু ভালো আর কি চিন্তা করলাম যে না একটু ইফতার তৈরি করি। তো এখন হচ্ছে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, এটা হচ্ছে লোহার কড়াই, একদম ধুয়ে টুয়ে সব সুন্দর করে নিয়েছি। এখন পানিটা শুকিয়ে গেলে চুলা ধরিয়ে দিছি, পানিটা শুকিয়ে গেলে হচ্ছে আস্তে আস্তে আমি ফার্স্টে পেঁয়াজ ভাজবো। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তেল পানিটা মুছে ফেলি। তো এখন হচ্ছে এই যে তেল দিয়ে দেই। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট দেখেন। তেল আর তেল ইফতারি শেষে হচ্ছে আমাদের এরকম হচ্ছে মানে আজকে এই জাস্ট হেলদি খাবারগুলো খাবো। একদিন 1-2 দিন খাবো আর কি, মাঝে মাঝে একটু খাবো আর সব সময় খাবো না। এগুলো আসলে অনেক হচ্ছে একবারে মানে তেলে ভাজা খাবার তো অনেক ক্ষতিকারক। তারপরেও মন চায় যে রোজার মাস একটু আমরা ভালো এরকম খাই। তো সবাই আমার ভিডিওর সাথেই থাকেন আজকে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে এই যে কাঁচামরিচ দিয়ে হচ্ছে গ্রাইন্ডার করে নিছি, আর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া সবই দিয়ে এখন এটা তো সবাই জানে, কিন্তু আজকে সবার সাথে ভাজা একটু শেয়ার করব। সবাই আমার সাথেই থাকেন। 3 জন মানুষের তো আজকে প্রথম, কিন্তু একটু বেশি করে তৈরি করতেছি সব কিছুই, যে প্রথম। ধনিয়া পাতা দিছি, এই পেঁয়াজ, ধনিয়া পাতা, হলুদ, মরিচ, ধনিয়া, এই এখন হচ্ছে সব একে একে দিয়ে দিতেছি। বিসমিল্লাহ। শুধু এত গরম হয়েছে। আর লোহার কড়াইতে হচ্ছে তেল খায় কম, এই জন্য অনেকে আবার বলবেন যে লোহার কড়াইতে ফ্রাই প্যানে হচ্ছে তেল দেখবেন প্রচুর খায়, আর হচ্ছে লোহার কড়াইতে হচ্ছে তেল কম খায়, যার কারণে হচ্ছে লোহার কড়াইতে আমি হচ্ছে বেশিরভাগই দেখবেন ভাজি। এই রোজার মধ্যে এই ইফতারটাকে হচ্ছে বেশিরভাগ মিস করি, বানাতেও যখন ভালো লাগে। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। এখন আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব, আর একটা একটা করে আর দিব না থাকে। দেখেন তো কালারগুলো কেমন লাগতেছে। একসাথে অনেকগুলো দিছি তো, মানে কড়াইটা হচ্ছে আমার ছোট, আর আমার পরিবারটাও তো ছোট, বাচ্চা কাচ্চা আমি, ঠিক আছে, মাত্র 4 জন মানুষ, পরিবার ছোট। এই যে উল্টিয়ে দিলাম সবগুলো, হইলেই উঠে ফেলবো। খুব সুন্দর লাগতেছে কালার। আচ্ছা, এই যে আমার পেঁয়াজগুলো হয়ে আসছে, এটা এখন উঠে ফেলবো। পেঁয়াজগুলো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানায়েন। একটা একটা করে ভাজতেছি, আল্লাহ তাআলার নাম নেই, বিসমিল্লাহ বলে শুরু করছি। আজকে প্রথম ইফতার করব, সবই যেন সুন্দর মতো হয়। এই যে খুবই সুন্দর না, ভালো লাগতেছে। জানি ভাজা পর অনেক খারাপ, ক্ষতিকারক। এখন হচ্ছে এই চপ ভাজবো আর কি, সেটাও আপনাদের কাছে দেখাবো, সাথেই থাকেন। এই যে এখন হচ্ছে আলুর চপ আমি করেই রাখছিলাম, জাস্ট এই যে ডিমের মধ্যে দিয়ে লবণ দিয়ে নিছি, দিয়ে এখন ভেজে নিব। বিসমিল্লাহ। আজকে অনেকে হচ্ছে বানাচ্ছে হয়তো। এই যে
অনেকে হচ্ছে কি জানি বলে যে ভেষণ দিয়েও ভাজে, তো আমি হচ্ছে ডিম দিয়ে ভাজি আর হচ্ছে বিস্কুটের গুঁড়া আর নয়তো হচ্ছে মুড়ি দিয়ে একটু করে নিই। দেখা যায় এই যে প্রত্যেকটা হচ্ছে এখন উল্টাই দেব। এই দেখেন একটা উল্টাইছি আর এই যেটা উল্টে দেব, কত সুন্দর হয়, মানে আলু ভর্তার মতো করে। তারপর হচ্ছে এই একটু আপনি যদি ঘরে যাই থাকবে, মুড়ি থাকলে মুড়ি একটু বেটে নেবেন, বা বিস্কুট থাকলে বিস্কুট বেটে নেবেন, বা তাও যদি কোনো কিছু না থাকে তাহলে বেসনের মধ্যে একটু লাগিয়ে তারপর হচ্ছে ডিমের ভিতর দিয়ে ছেড়ে দিবেন, শেষ। অনেক সুন্দর হয়, যে অনেক সুন্দর লাগতেছে। তারপর আস্তে আস্তে উঠানোর সময় আপনাদেরকে দেখাবো কেমন দেখা যায়। এখন এই যেগুলো হয়ে গেছে ভাজা, এখন উঠে ফেলবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, আসলে এগুলো তো তেলের জিনিস, আজকে একটু খাই। অনেকে বলবেন আপু এত তেল, আজকে হচ্ছে প্রথম রোজা, যার কারণে এই দেখেন কত সুন্দর হয়েছে না। আর এখানে হচ্ছে পেঁয়াজও আমি আস্তে আস্তে করে সব একসাথে, পেঁয়াজগুলো একটু হয়ে গেছিলো এই যে। তারপর হচ্ছে আর এইগুলো হচ্ছে বেশি সময় লাগে না, যে মানে চপটা দিতে, এখন দেওয়া মাত্রই হয়ে যাবে, এত মানে গরম হয়েছে কড়াই। অনেকে বলবেন মাত্র 3 জন মানুষের জন্য এত কিছু, আসলে প্রথম তো এই জন্য ভাবলাম একটু সবাই বেশি বেশি খাবে আজকের দিন, হ্যাঁ কাউকে না বানালেও হবে। হয়ে গেছে, এই যে একে একে এগুলো উঠে ফেলতেছি। এখন দেবো বেগুনি ভাজবো, তারপর হচ্ছে চোরা দেখেন কতগুলো, 3 জন মানুষ এত খাবো। আজকে একবারে রোজা রেখে মনে হচ্ছে রাক্ষসের মতো হয়ে যাচ্ছি। আজান দিয়ে দিছে, এই যে বেগুনিগুলো ভাজবো। আমাদেরটা অবশ্য কি জানি বলে দোকানের মতো হবে না, ঘরে যেভাবে বানায় আর কি। দোকানে তো অনেক কিছু দেয়, সোডা, তারপর হচ্ছে আপনার মানে আটা মিক্স করে, আমরাও আটা একটু মিক্স করেছি, তারপর আরও অনেক কিছু দেয় ওরা, তো আমাদের অবশ্য দোকানের মতো হবে না। তারপর করে দেখাচ্ছি, এটাকে উল্টে দেয়, এটা অনেকটা হয়ে আসছে। আজকের ইফতারিটা আপনারা অনেকে বলবেন যে আপু ইফতারিতে কী তৈরি করলেন, সেটা রেসিপি দিলেন না, এই জন্য আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বেগুনি হয়ে আসছে, তো অনেকটা হচ্ছে দোকানের মতোই করতে পেরেছি, কি বলেন আপুরা? সবাই কমেন্ট করে জানাবেন আজকে ইফতারিটা আমার কেমন লাগলো, আপনাদের সাথে শেয়ার করছি। দুইটা দুইটা করে বানাইতেছি, শুধু হচ্ছে আমার ইটা ছোট, হ্যাঁ কড়াইটা, যে লোহার কড়াইটা ছোট, এই জন্য হচ্ছে দুইটা দুইটা করে বানাইছি। আল্লাহ, বানাতে বানাতে আজান দিয়ে দিচ্ছে, আমি নামাজ পড়বো। তো কেমন লাগলো আপুরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সবগুলো ভাজা শেষ, এখন শুধু হচ্ছে ছোলা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন তেল কত পরিমাণে লাগে, শেষ, মানে এগুলো সব শুধু তেল আর তেল। এখন ছোলাটা দিব, এখানে তেল আবার কি জানি বলে তেলটা অনেক বেশি, তো আমি তেলটা একটু কমিয়ে নিই। এই যে তেল একদমই কমিয়ে নিছি, কারণ যেহেতু সবগুলোই তেলের, তো তেলটা একটু কমিয়ে নিয়ে এখানে হচ্ছে একটু পেঁয়াজ, আমি তো অল্প একটু তৈরি করবো, পেঁয়াজ, তারপর হচ্ছে আপনাদের কাঁচামরিচ দিয়ে দিয়ে এখন নাড়াচাড়া করবো। এখানে ছোলা দিয়ে দিচ্ছি, এবং আমি হচ্ছে আলু সিদ্ধ করে রাখছিলাম, হ্যাঁ ওইটা একটু ভেঙে দিব। অনেকে হচ্ছে কেটে কেটে দেয়, আমি একটু মানে সিদ্ধ করেছিলাম এই যে ছোলার সাথে, এই জন্য একটু লাল লাল হয়ে গেছে। তাহলে একটু আঠালো আঠালো হয়, আমি জানি না, এক একজনের বললাম না রান্না এক এক রকম, আমারটা আমার মতো করে। এই যে এখন দিয়ে দিলাম এরকম আলুগুলো ভেঙে,
তারপরে হচ্ছে একটু বেসন দিয়ে দিব। আপনারা দেন কিনা আমি জানি না, এটা আমি হোটেলে থেকে দেখে তারপর দিই। হ্যাঁ, একটু বেসন দিয়ে দিব। তারপর হচ্ছে কেটে রাখছিলাম টমাটো, সেটাও দিয়ে দিব। আপনারা দেখেন, এবার একটু করে দেখেন, আপনারা যারা মানে করেন নাই কখনো, আমার মতো একটু করে দেখবেন যে মানে কতটা সুন্দর লাগে এবং কত যে মজা লাগে ধারণার বাহিরে, এবং খুবই আঠালো আঠালো হয়, ভালোও লাগে। তারপর এখানে একটু লবণ দিয়ে দিব, গুঁড়ো মরিচ অল্প, যেটা বাচ্চারাও খাবে, একটু হলুদ দিয়ে দিলাম। মানে আমার এটা হচ্ছে হোটেলের স্টাইলে হচ্ছে রান্না করতেছি, অনেকে এভাবে করে। সব কিছু দিয়ে দিচ্ছি, এখন শুধু জাস্ট মানে নাড়া দেবো। আর একটু আদা রসুনও দিব আমি, এবং লাস্ট জিরাও দিয়ে দেবো। অনেক টেস্টি হয়, অনেক টেস্টি হয়, আপনারা একটু করে দেখবেন, দেখবেন অনেক টেস্টি হয়। কিন্তু হলুদটা কম হচ্ছে। দেখুন, কারণ আমরা তো ছোলা সিদ্ধ করেই রাখি, ঠিক আছে। এখন ধনিয়া পাতা দিব, তারপরে একটু আদা রসুন দিই। একটু আদা রসুন দিয়ে দিচ্ছি অল্প, যেহেতু আমার রান্না অল্প, তারপর অনেকগুলো করেছি, তিনজনের জন্য রান্না তো, চুলাটা অনেক বাড়ানো, একটু কমিয়ে দিই। এগুলো একটু এখন হয়ে যাবে, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো যাই হোক, আজকে আমার ইফতারগুলো আপনাদের কাছে কেমন লাগলো এই দেখেন, অনেক সুন্দর আর খেতে যে এত মজা। আপনারা একটু এভাবে রান্না করে দেখবেন, আজকে আপুর রান্নাগুলো দেখলেন, আপনারা এভাবে একটু করে দেখেন, সেই মজা হয়। একদম মানে হোটেল স্টাইলের আর কি রান্নাটা। এখন চুলা নিয়ে ডিম করে এটা একটু হতে দিব, যেহেতু অনেক সময় আছে আমাদের হাতে। আমি এখন নামাজ পড়তে যাব। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।